আমি ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই, কলেজে পড়াশোনার পাশাপাশি কিভাবে ইসলামিক জ্ঞান অর্জন করতে পারি এবং নিজের আমল আখলাক ধরে রাখতে পারি, এই ব্যাপারে পরামর্শ উপদেশ দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের তরুণদের অনেকেই আছেন যারা আসলে এই বয়সটাতে এসে তারা নিজের দিন, নিজের নৈতিকতা, নিজের ঈমান, এই ব্যাপারগুলোতে যত্ন নেওয়ার বিষয়ে তারা একেবারেই উদাসীন থাকেন। আপনি তাদের চাইতে ব্যতিক্রম নিজেকে প্রমাণ করেছেন। আমি দোয়া করি আপনার জন্য, এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে ইসলামিক জ্ঞান অর্জন করবার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে তাহলে কোরআনটা আপনার বিশুদ্ধ করতে হবে। যদি কোরআনটা বিশুদ্ধ থাকে আলহামদুলিল্লাহ, তাহলে পরবর্তী স্টেপে যাবেন। আপনি প্রথম চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত বিশুদ্ধ কিনা আপনার সেটা চেক করার, আর আপনার আশপাশের মসজিদের কোনো ইমাম মুয়াজ্জিন সাহেবকে দিয়ে যে আপনার তেলাওয়াত পরিপূর্ণ বিশুদ্ধ কিনা সেটা আপনি চেক করাবেন। যদি ত্রুটি থাকে সেটাকে আপনি ঝালাই করবেন একটু সময় বের করে, এবং এটার জন্য কোনো অনলাইন কোর্সের চাইতে সরাসরি প্রত্যক্ষ বা অফলাইন কোনো শিক্ষকের মাধ্যমে শিখলে খুব অল্প সময়ে এটাকে রপ্ত করা যায়। এর পাশাপাশি বেসিক ইসলাম শেখার জন্য ইসলাম শিক্ষার অনেকগুলো অনলাইন অফলাইন কোর্স আছে, যে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনি এটি শিখে ফেলতে পারেন। আর নিজের হাতের কাছে কিছু বই পুস্তক রেখে, যেমন কোরআন কারীমের একটা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ বা সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করার জন্য আমি অনুরোধ করব। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে নির্বাচিত হাদিসের একটি বই, যেমন রিয়াদুস সালিহিন হতে পারে বা অন্য কোনো বই, ফয়জুল কালাম হতে পারে, কোনো একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করবেন। পাশাপাশি অনেকগুলো অনলাইন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার কোনো একটিতে বেসিক ইসলামের উপর আপনি কোনো একটা কোর্স করে নেবেন। আসুন্নাহ ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ এবছর থেকে একটি নতুন উদ্যোগ নিয়েছে, এবং প্রথম উদ্যোগটির আমাদের চূড়ান্ত বাছাইয়ের কাজও শেষ হয়ে গেছে, এবং ক্লাস আগামী বুধবার থেকেই। সো এইটাতে পরবর্তী ব্যাচে আপনি চাইলে ভর্তি হওয়ার চেষ্টা করতে পারেন। এখানে আমরা 1 বছর ধরে শিক্ষার্থীদেরকে বেসিক ইসলামের বিষয়গুলো শেখাবো ইনশাআল্লাহ, এবং এরপরে তাদেরকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে দায়ী করে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে তাদেরকে আমরা গড়ে তোলার পরিকল্পনা রেখেছি। তাদের জেনারেল পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাকে আমরা প্যারালালি চালিয়ে যেতে চাই। আপনি চাইলে এরকম আরও অনেক উদ্যোগ দেশে নিশ্চয় অনেকে নিয়েছেন, সেগুলো কোনো একটার সাথে ইনভলভ হয়ে যেতে পারেন। ইদানিং রাজনৈতিক অঙ্গনে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হচ্ছে। ঘোষণাপত্র হলে এতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কি কি বিষয় সন্নিবেশিত থাকা উচিত বলে মনে করেন? প্রথম কথা হলো যে জুলাই ঘোষণাপত্র পর্যালোচনা দীর্ঘদিন থেকে হচ্ছে, এটা হওয়া দরকার। অন্য 10 জনের সাথে আমিও একমত যে জুলাই ঘোষণা প্রকাশ হওয়া উচিত। তবে সেই সাথে ঘোষণাপত্রে এদেশের মানুষের যে স্পিরিট, যে চেতনা, যেটার উপর ভিত্তি করে এদেশে মানুষ জীবন দিয়েছে, প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়েছে, সমর্থন দিয়েছে, বিভিন্নভাবে মানুষ আত্মত্যাগ করেছে, সে বিষয়গুলো যেমন উল্লেখ থাকা দরকার, সেই চেতনা যেমন উল্লেখ থাকা দরকার। জুলুম, তারপরে ফ্যাসিজম, গুম খুন, তারপরে জোর করে মানুষের উপর খড়গহস্ত হওয়া বা মানুষের উপর শাসন কার্য পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে অবস্থান, সেই বিষয়গুলো থাকার পাশাপাশি এখানে ইসলামী মূল্যবোধের বিষয়টা খুব গুরুত্বের সাথে স্থান পাওয়াটা যৌক্তিক। কারণ এখানে শহীদ আবু সাইদ থেকে নিয়ে শুরু করে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখেছি তারা দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর রাহে জীবন দিয়ে শাহাদাতের মৃত্যু তারা আকাঙ্ক্ষা করেছেন, তামান্না করেছেন। বিধায় দেখা গেছে যে আন্দোলন চলাকালীন সময় রাস্তার মধ্যেই তারা দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করেছেন। অনবরত এই ধরনের কাজ তাদেরকে করতে দেখা গেছে। এখান থেকে বোঝা যায় যে ধর্মীয় এবং দ্বীনি চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে। আমরা দেখেছি যাত্রাবাড়ি থেকে নিয়ে বিপুল এলাকাগুলো, বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সবচেয়ে কঠিন সময়ে মাদ্রাসা শিক্ষার্থীরা অবরোধ করেছেন, এবং শত শত মাদ্রাসার শিক্ষার্থীরা আহত হয়েছেন। অন্তত 70 জন শুধু হাফেজ মাদ্রাসার শিক্ষার্থী শাহাদাত বরণ করেছেন। তো এরকম আত্মত্যাগ যারা করেছেন ঘোষণাপত্রে, তাদের কথাতে যেন খুব সুন্দর করে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে, এবং তাদের চেতনা যাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকে ঘোষণাপত্রে, সেটি থাকবে আমাদের গুরুত্বপূর্ণ দাবি। আমি আশা করব যে ঘোষণাপত্র যারা রচনা করবেন, তৈরি করবেন, তারা বিষয়টিকে মাথায় রাখবেন। তা না হলে ঘোষণাপত্র এটাকে জনগণই প্রত্যাখ্যান করবে। যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন সেই দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারাই কিন্তু এটাকে প্রত্যাখ্যান করবেন, এবং তারা এটাকে ইগনোর করবেন। আমি আশা করব যে ঘোষণাপত্রটা এমন হবে যেন সেটাকে সবাই সাধুবাদ জানাতে পারে। অর্থাৎ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবে সেটাকে ডিনাই করতে না হয়, কোনোভাবে যেন আরোপ করার চেষ্টা না করা হয়। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনকে এক শ্রেণীর মানুষ সেটাকে
কবজা করে তাদের নিজেদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা, বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার মধ্যে এখন লিপ্ত হয়ে গেছেন। সরকারের কোনো কোনো উপদেষ্টা যারা জুলাই আন্দোলনের কোনো অংশগ্রহণ ছাড়া, কোনো অবদান ছাড়া উপদেষ্টা হয়ে তারা এখন তাদের বিভিন্ন বিদেশিদের বা এনজিওগুলো বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার কাজে লিপ্ত। তো সে বিষয়গুলো যেন না ঘটে সেদিকটা খেয়াল করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব। সংবাদ মাধ্যমে ফটো কার্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে। পাঠককে আকৃষ্ট করার জন্য বিভ্রান্তিকর শিরোনাম দেওয়া হয়, লিঙ্কে ক্লিক করে মূল সংবাদে প্রবেশ করার পর দেখা যায় ঘটনা ভিন্ন। এ ধরনের সংবাদ উপস্থাপনকে মিথ্যা হিসাবে বিবেচিত হবে কিনা, এ ব্যাপারে ইসলাম কি বলে? সংবাদকর্মীদের প্রতি আপনার বার্তা কি? যারা সংবাদকর্মী তারা যদি মিথ্যা, বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক সংবাদ সরবরাহ করেন তাহলে সেক্ষেত্রে তারা অবশ্যই আল্লাহর কাছে দায়ী থাকবেন। যদি আপনি ফটো কার্ডে বা যে কোনো শিরোনামে একটা দেন আর ভিতরে মূলত আরেকটা থাকে, বিশেষ করে অনেক ইউটিউবারদেরকে এ ধরনের থাম্বনেল ইত্যাদি ব্যবহার করতে দেখা যায়, দুর্ভাগ্যজনক। তো সেটা তো প্রতারণা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাশশাফাল্লাহ সেমিনা, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত নয়। বিধায় দর্শকদেরকে ভেতরে এক কথা বলে ভেতরে নিয়ে অন্য কথা তাদেরকে শোনানো বা দেখানো, এটা সুস্পষ্ট প্রতারণা, এটা গুনাহের কথা। আমরা এ ধরনের গুনাহকে গুনাহ মনে করি না, এ ধরনের দোষকে দোষ মনে করি না। সাংবাদিকতার ইথিক্সের সাথেও এটা যায় না, একজন সাংবাদিকের পেশাদারিত্বের সাথেও এটা যায় না। বিধায় আল্লাহকে ভয় যেমন করা উচিত, ঠিক তেমনিভাবে আমাদের মিনিমাম দায়বদ্ধতা আছে আমাদের বিবেকের কাছে। সেই জায়গা থেকেও আমাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং বিরত থাকা উচিত। আজকাল দেখা যায় মূলধারা গণমাধ্যমগুলোর অনেকগুলোতেই এ ধরনের ফটো কার্ড ইউজ করা হয়, এ ধরনের শিরোনাম ইউজ করা হয়, যেগুলো নিছকই ভিউয়ার টানার জন্য। সেখানে না কোনো বস্তুনিষ্ঠতা থাকে, না কোনো সত্যের লেশ মাত্র থাকে। আমি একজন শিক্ষক, আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না, তবু আমি অনুশোচনায় ভুগছি। কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি? এজন্য অতিমূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না, পরামর্শ দিয়ে বাজিত করবেন। সম্মানিত শিক্ষক, আপনার এই অনুশোচনাটা, এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে, এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে, সেই জায়গা থেকে হয়তো আপনি অনুশোচনায় ভুগছেন। আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই, আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাআল্লাহ। কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দিবেন, এটি আপনার কর্তব্য। সেটা না করলে বরং অতিমূল্যায়ন করে যদি বেশি নম্বর দেন, সেক্ষেত্রে এটি হবে খেয়ানত, এটা হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জুলুম। এজন্য অতিমূল্যায়ন করা যাবে না। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোনো শিক্ষার্থী যদি বিপদগামিতার পথে পা বাড়ায়, তার দায় তার নিজের একান্ত। পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া, পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময়। এমনকি বাবা মা অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পড়া হয়ে যান। এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে, আমাদেরকে বার্তা দেয়, জানান দেয় যে আমরা প্রচণ্ড রকমে ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছি। একজন মুসলিম যিনি আখিরাতে বিশ্বাসী, যিনি আল্লাহতে বিশ্বাসী, যিনি কোরআন এবং সুন্নাহয় বিশ্বাসী, তার অবস্থান, তার ক্রিয়াকর্ম কোনো অবস্থাতে এরকম হতে পারে না। পৃথিবীর সব কিছু চলে গেলেও মানুষ হিসেবে কষ্ট তো আমরা পেতেই পারি, কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুশড়ে আত্মহত্যার পথে চলে যাওয়া, এটা আমাদের আখিরাতের প্রতি বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয়। আমার পৃথিবীর সবও যদি শেষ হয়ে যায়, আখিরাতটা যদি আমার ঠিক থাকে, তাহলে তো আমার খুশি হওয়া উচিত, শুকরিয়া আদায় করা উচিত যে আমার আখিরাতটা অন্তত ঠিক আছে। অতএব আমাদের মধ্যে ঈমানি চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে, আখিরাতের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড় হয়ে দেখা দেয়, এবং যার ফলশ্রুতিতে আমাদের এই অধঃপতন শুরু হয়েছে। গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনাগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু একই ইঙ্গিত দেয় এবং একই কারণে হয়ে থাকে। অর্থাৎ বৈষয়িক বিষয়গুলো অনেক বড় হওয়ার কারণে মানুষ এ পথে যায়। একজন মানুষ যখন প্রকৃত অর্থে যখন তিনি আল্লাহর প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী হবেন, তার দ্বারা কখনো এটি সম্ভব না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ঈমানদার নিরাশ হতে পারে না। নিরাশ হয়ে এই যে নৈরাশ্য থেকে আত্মহরণের পথে পা বাড়ানো, এটা কোনো ঈমানদারের সাথে যায় না। ঈমানদারের অভিভাবক আল্লাহ, তিনি সব কিছু দেখছেন। ঈমানদার বিশ্বাস করবেন যে সকল দুরবস্থা থেকেও আবার সবচেয়ে ভালো অবস্থায় মানুষ রূপান্তরিত হতে পারে, আল্লাহ সেটি করতে পারেন। সো আল্লাহ প্রতি সে বিশ্বাস, আস্থা থাকতে হবে। অনাস্থা, আস্থার দুর্বলতা, বিশ্বাসের ঘাটতি, এটাই মানুষকে দিকে নিয়ে যায়। অতএব এই ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের পরিবার ব্যবস্থা, আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্মীয় বিধিবিধান, আমাদের মূল্যবোধ, আমাদের নীতিনৈতিকতার চর্চা, এটা বাড়াতে হবে। তা না হলে আমরা কোন অবস্থাতেই এই দুরবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে পাবো না। আমরা হয়তো দালান কোঠা এবং ইস্পাত সভ্যতার অন্যতম শেখরে
উচ্চতর শেখরে আমরা হয়তো পৌঁছে যাব, কিন্তু আমাদের ভেতর থেকে আমরা শেষ হয়ে যাব, মানসিক শান্তি আমাদের সমাজে থাকবে না। আমি এই ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে। লিসেন টু মি, আই এম নট আ হিউম্যান অ্যাজ ইফ আই এম देयर প্রপার্টি। লাইক আমি মানুষ না, আমি তাদের প্রপার্টি। মারধরের অভিযোগে বাবা মায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম পড়া এক মেয়ে মামলা করেছেন। সাম প্যারেন্টস আর নট প্যারেন্টস, দে আর ক্রিমিনালস। প্রশ্ন হলো, বাবা মা সন্তানকে কতটুকু শাসন করতে পারবেন, কি কি বিষয়ে শাসন করার অধিকার রাখেন, বাবা মা শাসন করলে সন্তানের করণীয় কি? মাশাআল্লাহ, চমৎকার অনেকগুলো প্রশ্ন এখানে চলে এসেছে এবং এই ঘটনা আমারও চোখে পড়েছে। অন্য দশজনের মতো আমি বিচলিত হয়েছি এবং ব্যথিত হয়েছি। আমরা কোথায় যাচ্ছি? পশ্চিমা সভ্যতার কালো থাবা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করছে এবং আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সন্তান তার বাবা মার বিরুদ্ধে নালিশ করেছে শুধু শাসন করার অজুহাতে। সন্তান ফিজিক্যালি কোনো টর্চার্ড হয়েছে, সে বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন কোনো কিছু দেখা গেল না। অন্তত যেই সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সামনে তার যে কথোপকথন, সেখান থেকে সেরকম কিছু আমি যেটুকু শুনেছি তাতে বোঝা যায়নি। অবশ্য বিস্তারিত কথা শুনলে আরও হয়তো ডিটেল জানা যাবে। তারপরও সন্তান হয়ে বাবা মার শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আরেক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ঐশীর ব্যাপারে। ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোরাল দিকগুলো এটা এতটাই দুর্বল হয় যে বেশিরভাগ, আমি সবগুলো কথা বলছি না, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেগুলোতে মোরাল দিকগুলোকে বেশ গুরুত্বের সাথে তারা পরিপালন করার চেষ্টা করেন। বাকি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অবশ্য ইংলিশ মিডিয়াম শুধু কেন বলছি, অন্য জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আজকাল নীতি নৈতিকতার দিকগুলো এবং ধর্মীয় শিক্ষা এটার ঘাটতির ফলশ্রুতিতে আমাদের নৈতিক অবক্ষয় চরমে পৌঁছেছে। আমরা পশ্চিমাদের অন্ধ অনুসরণ করতে 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 তাদের ধ্বংসের গহ্বরে আমরাও নিমজ্জিত হয়ে যাচ্ছি। তাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। বাবা মা সন্তান সন্ততি কারোর মধ্যে সেরকম বোঝাপড়া, সেরকম বন্ডিং নেই যেটা আমাদের সমাজে আছে। অতএব আমরা তাদের অনুকরণের এই পথ যদি পরিহার না করি, আমরা যদি আমাদের নিজস্ব কৃষ্টি, আমাদের নিজস্ব কালচার আছে এবং আমাদের কৃষ্টি কালচার এটাই আমাদের স্বকীয়তা, এটাই আমাদের আত্মপরিচয়ের জায়গা, সেটাকে যদি আমরা ধারণ না করে তাদের মধ্যে হারিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ধ্বংস অনিবার্য হবে এবং তারা যেভাবে শেষ হয়ে গেছে, তাদের পরিবার ব্যবস্থা যেভাবে শেষ হয়ে গেছে, আমরা সেভাবে শেষ হয়ে যাব। এই জায়গাটাতে আমাদের বিশেষভাবে অ্যাড্রেস করা দরকার বলে আমি মনে করি। এই ঘটনা আমাদের সেই বিষয়টাকে আবারও স্মরণ করিয়ে দেয়। কিন্তু পাশাপাশি এও বলতে চাই, বাবা মা শাসন করার অধিকার রাখেন এর মানে এই নয় যে তারা যে কোনো রকমের শাসনের নামে টর্চার করতে পারবেন বা অত্যাচার করতে পারবেন সন্তানকে, এমন কোনো কথা নেই। বরং অপরাধ করলে বা সন্তান ভুল পথে গেছে মনে হলে বাবা মা তাদেরকে নাসিহা করবেন, উপদেশ দিবেন, বোঝাবেন, কাউন্সেলিং করবেন। একটা পর্যায়ে তাদেরকে শাসন করার প্রয়োজন হলে সে শাসন করবার অধিকার রাখেন বাবা মা। শুধু অধিকার নয়, বরং সেটি তাদের উপর কর্তব্য সন্তানকে শাসন করা। অপরাধ ভেদে শাসনের মাত্রা কম বেশি হবে। সেটি কখনো মৃদু বকাঝকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, মৃদু তিরস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, কখনো কখনো সেটি প্রহার পর্যন্ত গড়াতে পারে। ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটিও অনুমোদিত। তবে সে প্রহার সন্তানকে ব্যথা দেওয়া বা সন্তানকে অত্যাচার করবার উদ্দেশ্য হবে না, সেটি হবে নিছকই তাকে শাসন করবার জন্য। এই প্রহারের ক্ষেত্রে শরিয়ার আবার বেশ কিছু নীতিমালা আছে। এর মধ্যে থেকে একটা হলো, শাসন হতে হবে, যে কোনো প্রহার হোক, যে কোনো শাসন হোক, সেটা হতে হবে সন্তানের কল্যাণের উদ্দেশ্যে। বাবা মা ক্ষুব্ধ হয়ে, রাগান্বিত হয়ে তাদের ক্ষোভকে চরিতার্থ করবার জন্য যদি সন্তানকে শাসন করেন, তাদের গায়ে হাত তোলেন, সেটা জুলুমের পর্যায়ে যাবে এবং আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করা লাগতে পারে তাদের। এমনভাবে শাসন করা যাবে না যার ফলে চামড়ায় কোনো দাগ পড়ে যায়, রক্ত বের হয়, আঘাতপ্রাপ্ত হয়ে চরম অবস্থা তৈরি হয়। এরকম কোনো প্রহারের অনুমোদন ইসলাম দেয় না। জাস্ট এটা সন্তানকে ভয় দেখার জন্য, সতর্ক করবার জন্য করতে ইসলাম বলেছে। এছাড়া চেহারা এবং স্পর্শকাতর জায়গায় কোনো আঘাত করা কারোর জন্য ইসলাম অনুমোদন করেনি। অথবা এই মূলনীতিগুলো মাথায় রেখে আপনি আপনার সন্তানকে শাসন করতে পারবেন। পশ্চিমা সভ্যতা বলে না, কোনো শাসন করা যাবে না, বাচ্চাকে কিচ্ছু বলা যাবে না। এই বস্তা পচা সস্তা চিন্তাধারা তাদেরকে কোথায় নিয়ে পৌঁছেছে সেটা আমরা জানি। হ্যাঁ, তারা জাগতিক অনেক ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হয়েছে, কিন্তু তাদের পরিবার ব্যবস্থাপনা আজ মুখ থুবড়ে পড়ে গেছে। এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে আমরা আমাদের গ্রাম বাংলায় আজ থেকে 1-2-3 দশক আগেও যে চিত্র দেখেছি, বা এখনও অনেক জায়গায় যে সমস্ত চিত্র আছে, বাবা মার চোখ রাঙানিতে সন্তান শাসিত হয়, সেই শাসনে সন্তান সুপথে ফিরে আসে। বাবা মার যে শাসন করতে গিয়ে গায়ে হাত তোলা, সন্তান সুলভ যে প্রহার, সে প্রহার অনেক সন্তান সারা জীবন স্মরণ করেন এবং সেই প্রহারই সন্তানকে মানুষ
হতে সাহায্য করে। পশ্চিমাদের মতো স্বেচ্ছাচারী মনোভাবের সমাজ যদি আমরা বিনির্মাণ করি, তাহলে সেক্ষেত্রে বাবা মা কেন কেউই সন্তানদেরকে যা খুশি তা করতে বাধা দিবে না, এবং সেটার ফলশ্রুতিতে তারা বৈষয়িক উন্নতি হয়তো করতে পারে, কিন্তু তাদের চারিত্রিক অধঃপতন নিশ্চিত। অতএব এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে রপ্ত করা দরকার যে ইসলাম আমাদেরকে যে নীতিমালা দিয়েছে, এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দেওয়া নীতিমালা। এটা মানুষের বানানো বিবেক প্রসূত করে নীতিমালা নয়। অতএব এই ইসলামী শরিয়ার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে, নিহিত আছে। আজও অনেক বড় বড় পদে অধিষ্ঠিত সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ব্যবসায়ীরা আছেন যারা ছোটবেলায় অনেক শাসনের মুখোমুখি হয়েছেন বাবা মার, তাদের কেউ কিন্তু তার জন্য কোনো দুঃখবোধের কথা তারা বলবেন না। অতএব আমরা যদি ঐশীর মতো সন্তান না চাই, আমরা যদি সন্তানের জন্য বাবা মার চোখের পানি পড়ার মতো বেদনাদায়ক অধ্যায় না চাই, তাহলে আমাদেরকে ইসলামী শাসনার্থে ইসলামী শাসন, ইসলামী বিচার বিশ্লেষণ, ইসলামী বিধিবিধানের পথে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের সন্তানদেরকে ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত করবার চেষ্টা করতে হবে। সন্তানকে যদি সুশিক্ষা দেওয়া হয়, দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, সে সন্তান বাবা মার বিরুদ্ধে এভাবে অভিযোগ করতে যাবে না, যাওয়ার কথা নয়। তবে খোলাসা কথা হলো, বাবা মাও শাসন করতে গিয়ে সীমা ছাড়িয়ে চলে যাবেন না। এমনকি বকাঝকা করতে গিয়েও সন্তানের মানসিকতা, সেটাকে লক্ষ্য রাখা, তার কোনো টর্চার হচ্ছে কিনা, সে কতটা নিতে পারবে, সব সন্তান একরকম হয় না, ভেঙে পড়বে কিনা, এ বিষয়গুলো মাথা রাখা দরকার। অতএব বাস্তবতা বিবেচনা না করে বাবা মা শাসনের নাম করে যদি এমন কিছু করেন যা সন্তানকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটা অবশ্যই নাজায়েজ হবে, অনুচিত হবে।